নমস্কার, আমি বিরাজ মুখোপাধ্যায়, ইন্সপেক্টর, মিডিয়া সেল, জলপাইগুড়ি জেলা পুলিশ। সম্প্রতি ঘটে চলা একটি বিশেষ সাইবার অপরাধ সম্পর্কে অবগত করানোর জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আমরা প্রত্যেকেই আজকাল বড় বেশি পরিমাণে অনলাইন শপিং নির্ভর হয়ে পড়েছি। জামা, প্যান্ট, ছাতা, জুতো, ঘড়ি, বেল্ট, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, খাট, পালঙ্ক, বিছানা, এসব কিছুই আছে আমাদের অনলাইন অর্ডারের তালিকায়। এছাড়াও রয়েছে চাল, ডাল, আটা, তেল, শাকসবজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো কোনো না কোনো ডেলিভারি পার্সন আমাদের বাড়ির দরজায় পৌঁছে দিয়ে যাচ্ছে। এই কেনাকাটার মধ্যে যেমন রয়েছে নামি দামি ই কমার্স সাইটগুলি, তেমনই রয়েছে বাজার চলতি নতুন ওঠা অখ্যাতনামা ই কমার্সের সাইট, যেগুলি প্রতিষ্ঠিত নামি খ্যাতনামা ই কমার্সের সাইট। তাদের নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে, কিন্তু যেগুলি ছোটখাটো বাজার চলতি, যেগুলি থেকে আমরা হামেশা অর্ডার করে থাকি, তাদের অনেক ক্ষেত্রে নিজস্ব ডেলিভারি সিস্টেম নেই। তারা নির্ভর করে থাকে প্রাইভেট কুরিয়ার বা সরকারি ইন্ডিয়া পোস্টের উপর। দ্বিতীয়ত, আমাদের অনলাইন কেনাকাটা এতটাই বেড়ে গেছে যে পরিবারের বিভিন্ন সদস্য একই ঠিকানায় বিভিন্ন সাইট থেকে বিভিন্ন জিনিসপত্র অর্ডার করে থাকেন, যা পরিবারের সবার নলেজে থাকে না। জালিয়াতরা সুযোগ নিচ্ছে ঠিক এই জায়গাটায়। এ পর্যন্ত যতগুলি প্রতারণার ঘটনা ঘটেছে, সবগুলিতে ইন্ডিয়া পোস্টের নাম ব্যবহার করা হয়েছে। তার মানে এই নয় যে ইন্ডিয়া পোস্টের নামেই প্রতারণাগুলি ঘটে চলবে। প্রতারণা ঘটতে পারে অন্য সমস্ত প্রাইভেট সংস্থাগুলির নাম নিয়েও। এখন বলি কি এবং কিভাবে ঘটছে এই প্রতারণা। আপনি আপনার মোবাইলে একটি মেসেজ পাবেন, যেটি আপাতভাবে মনে হবে ইন্ডিয়া পোস্টের থেকে মেসেজটি এসেছে। ওই মেসেজে বলা হবে ভুল অ্যাড্রেস থাকার কারণে আপনার পার্সেলটি ডেলিভারি করা যায়নি। নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি আপনার ঠিকানাটি সঠিকভাবে যোগ করুন। এরপর আপনার কাছে একটি ফোন আসবে, যে ফোনে সেই অজানা ব্যক্তি নিজেকে ইন্ডিয়া পোস্টের একজন প্রতিনিধি হিসাবে আপনার সামনে উপস্থিত হবেন এবং আপনাকে ওই মেসেজ সম্বন্ধে অবগত করাবেন এবং আপনাকে ভীষণ ব্যস্ততার মধ্যে ফেলে দেবে, যে যাতে আপনি ওই লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দেন। ওই লিঙ্কে ঢুকলে আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়া পোস্টের অনুকরণে তৈরি একটি ওয়েবসাইট, যেটি আপনি ইন্ডিয়া পোস্টের আসল ওয়েবসাইট বলে ভুল করে বসতে পারেন। এবং সেখানে রিডেলিভারির জন্য 50 টাকা, 100 টাকা সামান্য কিছু চার্জ করা হবে। ওই পেমেন্ট করার অপশন কেবলমাত্র ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হবে। এবং এই ক্ষেত্রে ব্যস্ততার কারণে যদি আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি আপনি ওখানে ইনপুট করেন, তাহলে সেইগুলি সঙ্গে সঙ্গে হ্যাকারদের হাতে চলে যাবে এবং আপনার কষ্টে জমানো টাকা, কষ্টার্জিত রোজগার নিমেষের মধ্যে খালি হয়ে যেতে পারে। এখন বলি কিভাবে সাবধান থাকবেন, কিভাবে বাঁচবেন এই প্রতারণার হাত থেকে। প্রথমত জানাই, অনলাইনে যে সমস্ত কেনাকাটা করবেন, বিশেষত অনামা সাইটের ক্ষেত্রে, সেগুলি চেষ্টা করবেন যাতে পরিবারের প্রত্যেকের ধারণার মধ্যে থাকে। কোনো অবস্থাতেই অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না, যেটা আমরা সর্বদাই বলে থাকি। আসল এবং নকল ওয়েবসাইট চিনুন, এদের মধ্যে পার্থক্য যথেষ্ট। নকল ওয়েবসাইট অনুকরণে তৈরি হওয়ার কারণে এদের ডিজাইন অত্যন্ত সাধারণ মানের হয়। অনেক ক্ষেত্রে বানান ভুল বা ব্যাকরণগত ভুল থাকে। এইগুলি চোখে পড়লে আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। প্রয়োজনে আসল প্রোফাইল ওয়েবসাইট থেকে খুলে বার করুন এবং দুটো পাশাপাশি দেখলে আপনার সাধারণ চোখে এই পার্থক্যগুলি ধরা পড়বে। সাইটের ঠিকানা এবং ডোমেন লক্ষ্য করুন। সাইটের ঠিকানার আগে সুরক্ষিত লক বা তালার চিহ্ন থাকলে সেটি সুরক্ষিত সাইট বলে মনে করতে পারেন। প্রতারকদের দেওয়া নকল সাইটে এই ধরনের তালা বা লক চিহ্ন থাকে না। ডোমেনের ক্ষেত্রে এক্সটেনশন লক্ষ্য করুন। যেমন ইন্ডিয়া পোস্ট একটি সরকারি ওয়েবসাইট। সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে .gov বা .gov এটি থাকবে। এটি নজরে পড়লে আপনি অতিরিক্ত সুরক্ষিত মনে করতে পারেন। সর্বদা প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এবং অথেন্টিকেটেড ওয়েবসাইট থেকেই কেনাকাটা করুন। আপনাকে ব্যস্ততার মধ্যে ফেলে দেওয়া প্রতারণার একটি কৌশল, সুতরাং ব্যস্ত হবেন না। ডেলিভারির নিয়ম, আপনার ক্ষেত্রে একাধিকবার ডেলিভারি পার্টনার অ্যাটেম্প নিতেই পারে। 3 বার ডেলিভারি অ্যাটেম্প নেওয়ার পরেও যদি সেই পার্সেল ডেলিভারি না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি ফেরত যায়। সুতরাং আপনার পার্সেল এক্ষুনি ফেরত হয়ে যাবে, রিটার্ন চলে যাবে, এ ধরনের কোনো কথার মধ্যে পড়বেন না। কোনো কারণবশত প্রথম অ্যাটেম্পটে বা দ্বিতীয় অ্যাটেম্পটে ডেলিভারি না হলে সেই ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ পে করতে হয় না, এটিও মাথায় রাখবেন।
অসাবধানতাবশত প্রতারণার শিকার হয়ে পড়লে তৎক্ষণাৎ অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। হ্যাঁ, নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। বর্তমান ভারতীয় আইনে আপনি যে কোনো থানায় আপনার অভিযোগ দায়ের করতে পারেন। পুলিশ অফিসার আপনার অভিযোগ নিতে বাধ্য থাকবে। জলপাইগুড়ি জেলা পুলিশের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল ফলো করুন। যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার প্রয়োজনে আপনার সম্পূর্ণ নাম ঠিকানা গোপন রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। সাবধান থাকুন, সতর্ক থাকুন। প্রিয়জনদের জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদাই আপনার সাথে আছে। ধন্যবাদ।